আমি একটি আয়াত আরো পড়ছিলাম, ওই আয়াতের দিকে আমি এখনো আলোচনা করি নাই। এই কোরআন শরীফ নিয়ে যাও, মাসা নিয়ে যাও। মুসলমান বাবাজি ভাই, রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী তুমি বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর নিকটবর্তী বান্দা হতে চায়, নবী তুমি বলো, ফাত্তাবিউনি, এরা যেন তোমার ইত্তেবা করে। জোরে বলো, তোমার ইত্তেবা করে, তোমাকে অনুসরণ করে, তোমাকে ভালোবাসে। নবীকে ভালোবাসবো তো আমরা কি পাবো? রব্বুল আলামিন বলছেন, যারা আমার নবীকে ভালোবাসবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলো সুবহানাল্লাহ। যারা নবীকে ভালোবাসবে, আমার আল্লাহ বলছেন আমি তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো তাই নয়, এবং তাদের জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ সমস্ত গুনাহকেও মাফ করে দিব। তো আমাদের নবী মুস্তাফাকে ভালোবাসার দরকার নাই ভাই? নবীকে কতটা ভালোবাসতে হবে? নবীকে নিজের জীবনের চাইতেও, নিজের জীবনকে মানুষ যতটা ভালোবাসে, এর চাইতেও আমাদের নবীকে বেশি ভালোবাসতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। তো আমাদের নবী কেমন ছিল? নবী মুস্তাফা আমাদের কেমন ছিল? তো সরকারে আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশক ও মোহাব্বত আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার নবী মুস্তাফার চোখ মুবারক কেমন ছিল? নবী মুস্তাফার চোখ মুবারক কেমন ছিল? শায়ের বলছেন কে দূর ও নজদীকে সুননে ওয়ালে ও কান, কানে লালে কারামত পে লাখো সালাম। ও মুসলমান বাবাজি ভাই, আমার নবীর চেহারা ছিল ওয়াজহুল্লাহ, নবীর জবান ছিল নিসারুল্লাহ, নবীর মধুর হাসি ছিল রাহমাতুল্লাহ, নবীর শিক্ষা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্ব নবীর সারা ওজুদ বুরহানুম মির রাব্বিকুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন, আমার নবী অসাধারণ। আমার নবীর সঙ্গে দুনিয়ার মানুষ তো দূরের কথা, আমার নবীর সঙ্গে কোন নবীরও তুলনা হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মা বোনেরা যারা ওই ওগুলোতে বসে আছে, ওইখানে বসে না থেকে সামনে তো অনেক জায়গা খালি আছে, খালি জায়গা থেকে প্যান্ডেলের ভিতরে বসুন। মার্কেটে বসে আছেন পুরুষদের মতো, ভালো লাগছে না। আপনারা প্যান্ডেলের ভিতরে আসুন মা, আপনারা বড় ভাগ্যবতী মা আমার, একটু প্যান্ডেলের দিকে চলে আসুন। আসেন, না হলে অ্যান্টিবায়োটিক দিব। কি ভাই? ওরে মা বউ দাদি নানি সব আওয়াজ ডিজিটাল, হবেই না কেন তারা দেখেছে যে সিরিয়াল। দেখেন না, এই দেখেন না, মা বউ দাদি নানি সব আওয়াজ ডিজিটাল, হবেই না কেন তারা দেখেছে যে সিরিয়াল। কালো মেয়ে সাদা হয় মেখে না কেমিক্যাল, 60 বছরের বুড়ি সাদা চুল করে লাল। করে না ভাই? এখন চুলের কালার দেখে বসটা বুঝতেই পারছি না, 60 বছরের বুড়িটাকে দেখে 30 বছরে লাগছে। পাত্রী দেখতে আসে, পাত্র ওর মাকে পছন্দ করছে, তো যে ঘটক ও বলছে ভাই এটা কই না, না কই না, এটা এটা পাত্রী, এটা পাত্রী। পাত্রী তো বুঝাই যায় না, মানে এমন মেকআপ করছে বুঝতে পাওয়া যায় না। কবি বলছেন, মা বউ দাদি নানি সব আওয়াজ ডিজিটাল, হবেই না কেন তারা দেখেছে যে সিরিয়াল। কালো মেয়ে সাদা হয় মেখে না কেমিক্যাল, 60 বছরের বুড়ি সাদা চুল করে লাল। মনে হয় এরা সব রানবুর ভক্ত, বুঝেও বুঝে না তারা ভালো মন্দ। সমাজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ। জোরে বলুন, একটু হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। শুধু মা বোনদেরকে দিলে হবে না, কিছু যুবক ভাই আছে ঈদের পোশাক নিয়েছে, ঈদের প্যান্ট নিয়েছে, তো ঈদের নামাজ পড়তে যাচ্ছে ছেঁড়া প্যান্ট পরে, এখানে ছেঁড়া এখানে ছেঁড়া ওখানে। ও ভাই, ঈদের নামাজ পড়তে যাচ্ছে ছেঁড়া প্যান্ট পরে কেন? নতুন পোশাক নাও নাই? বলছে মৌলভী সাহেব এটাই নতুন, এটাই তো ছিঁড়া কেন রে ভাই? তো বলছে মৌলানা এটা ছিঁড়া না, আপনি ছিঁড়া দেখছেন, তবে আসলে এটাই স্টাইল। এটা কি স্টাইল? আর ওই যুবক ভাই প্যান্টটা এত নিচে পড়েছে, ঝুঁকে যদি কাজকর্ম করে পেছন দিক থেকে ইন্ডিয়ার গেট দেখা যায়। কি ভাই,
কথাটা কি খারাপ বললাম? এই আপনারা দেখেন নাই, পেছন দিক থেকে সবকিছু দেখা যায়, আমরা যে দেখছি আমাদেরই লজ্জা লাগে, কিন্তু যে পড়ে আছে ও লজ্জা করে না। কিন্তু যুবক, নাভির নিচে শরীয়তে কাপড় পরা হচ্ছে হারাম, নাভির নিচে কাপড় পরা যাবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কে মুসলিম ঘোড়ে ঘোড়ে ছেয়ে গেছে ছেঁড়া প্যান্ট, দাড়িও রেখেছে যেন বিরাট কলির ফ্যান। একটু জোর লাগতো। মুসলিম ঘোড়ে ঘোড়ে ছেয়ে গেছে ছেঁড়া প্যান্ট, দাড়িও রেখেছে যেন বিরাট কলির ফ্যান। ফ্যান পড়েছে যুবক না ভিড়িয়ে তো নিচে, ঝুঁকলেই দেখা যায় নেড়ায় কাটা সিধে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে নিজেকে ভাবে এরা সঞ্চয় দত্ত, বুঝেও বুঝে না তারা ভালো মন্দ। সমাজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ। জোরে বলুন একটু জোরে। আর যুবক যুবতীদের কাটে ফোনে দিনকাল, মানে কে মাঙ্গে হিতে তাই তো ভাইরাল। এ গানের মানে কি হাতা মাতা জানে না, ইমান থাকবে কি না পড়োয়াও করে না। এক চুয়ালেরা হলো আবু জেহেল ভক্ত, বুঝেও বুঝে না তারা ভালো মন্দ। সমাজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ। বাবাজি ভাই, আপনাদের মাঝে আমি বলছিলাম, আমাদের নবীর সঙ্গে দুনিয়ার মানুষ তো দূরের কথা, আমাদের নবীর সঙ্গে কোন নবীরও তুলনা করা জোরে বলুন যাবে? মুসলমান বাবাজি ভাই, কেন যাবে না? কারণ আমাদের নবীর মধ্যে আদমের আদমিয়ত আছে, নূহ পয়গম্বরের কামাল আছে, মুসা নবীর জালাল আছে, ইউসুফ নবীর সৌন্দর্য আছে, ইয়াকুব আইয়ুব নবীর খোদার ভয় আছে, দানিয়েল নবীর আদালত আছে, ইদ্রিস নবীর শিক্ষাদানের ক্ষমতা আছে। সমস্ত নবীরও সিফাতকে এক জায়গায় একত্রিত করলেও আমার নবী মুস্তাফার এক গুণের বরাবর হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন হযরত জিবরিল আলাইহিস সালামকে আমার নবী প্রশ্ন করলেন, এ ভাই জিবরাইল, তুমি বাবা আদমের আদমিয়তকে দেখেছো, নূহ পয়গম্বরের কামাল দেখেছো, মুসা নবীর জালাল দেখেছো, ইউসুফ নবীর সৌন্দর্য দেখেছো, সমস্ত নবীর দরবারে হাজির হয়েছো। আচ্ছা জিবরাইল, বলো তো আমার মতন কি কাউকে তুমি দেখতে পেয়েছো? সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। জিবরিল বাবা আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর দরবারে উপস্থিত হয়েছো, আমার মতন কি কাউকে দেখেছো? হযরত জিবরিল আলাইহিস সালাম শোনার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাবা আদমের আদমিয়ত দেখেছি, নূহ পয়গম্বরের কামাল দেখেছি, মুসা নবীর জালাল দেখেছি, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত সমস্ত জায়গায় ঘোরাফেরা করেছি, তবে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মতন কাউকে দেখতে পাই নাই। আরে यही बोले सिदरा वाले, चमन जहां के थाले, सभी मैंने छान डाले, तेरे पाओ को ना पाया, तुझे एक ने एक बनाया, तुझे एक ने एक बनाया। जोरे बोलो সুবহানাল্লাহ। জিবরিলের বক্তব্য হলো, হুজুর আমি আপনার মতন কাউকে পাই নাই, কাউকে দেখি নাই, কিন্তু আজকালকার কিছু মোল্লা বলছে নবী কার মতো? জি নবী আমার মতো। জিবরিল বলছে, হুজুর আমি আপনার মতন কাউকে দেখি নাই, ও বলছে আমার মতো। মুসলমান বাবাজি ভাই, ইবলিসকে আমার আল্লাহ পাওয়ার দিয়েছে, দিয়েছে না? ইবলিসকে পাওয়ার দিয়েছে। ইবলিস শয়তান যদি চায় আপনার রূপ ধারণ করবে, হয়ে যাবে। যদি চায় মাওলানা তাজমুল ইসলামের রূপ ধারণ করব, আমারও রূপ ধারণ করতে পারবে, কিন্তু ওই ইবলিস আমার নবীর মতন হতে পারবে না। বুখারীর বর্ণনায় আল্লাহর নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাম্মু বিসমি ওয়ালা তাকতানু বিকুনিয়াতি ওয়া মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। দয়ার নবী হাবিবুল্লাহ বললেন, আমার নামে নাম রাখো, কিন্তু আমার কুনিয়াত রাখবা না। আর যেই লোকটা স্বপ্নের মাধ্যমে আমাকে দেখলো, সে যেন আমাকে দেখলো, কেননা ইবলিস শয়তান আমার মতন হতে পারে না। ও মুসলমান, যদি ইবলিস শয়তান নবীর মতন না হতে পারে, তাহলে দুনিয়ার মানুষ কেমন করে আমার নবীর মতন হতে পারবে? পারবে? আমাদেরকে ততটা পাওয়ারে দিয়ে না মিয়া, ইবলিসকে দিয়েছে, ও সকলের রূপ ধারণ করতে পারবে। ইবলিস নবীর মতন হতে
পারবে না। আমার নবী বেমিসাল, নবী মুস্তাফা অতুলনীয়, নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে না। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেমিসাল, আমার নবী অতুলনীয়। আমার নবী सैयदना मौलाना मोहम्मद वाला आले सैयदना। এই কেউ পালাবেন না। মোহাম্মদ। সুবহানাল্লাহ। এই লাইটগুলো তাড়াতাড়ি দাও ভাই। হ্যাঁ, জোরে একটু জোরে বলছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। মোহাম্মদ। দেখলেন কিছু লোক চলে গেল, এখানে কয়েকজন ছিল চলে গেছে। এই কারেন্ট যাওয়াতে 10-15 জন উঠে আউট। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে পড়ুন, আমিন। আরো জোরে বলুন আমিন। আমিন। এই লজ্জা লাগে, জোরে বলতে হবে আমিন। আমিন। তো মুসলমান বাবাজি ভাই, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো কেউ হয় নাই, আর কাল কিয়ামতের সকাল পর্যন্ত আমার নবীর মতন কেউ হতে কি হয়নি, হবে না, হতে পারে না, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, জোরে বলুন সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে, এই জোরে বলুন হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। আরে নবী ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, নবী ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ওগো দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। নবী ছিল অসাধারণ, নবীর মতন কেউ হয় নাই। নবী আমার সব চাইতে সুন্দর। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মহিলারা ফল কাটতে গিয়ে উংলি কেটেছিল। শায়ের বলছেন, এই মিশরের মহিলারা, তোমরা সাধারণত ইউসুফ নবীর চেহারা দেখে নিজের উংলি কেটেছিলে। খোদার কসম করে বলি, তোমরা যদি আমাদের নবীর চেহারা দেখতে কলিজাখানা কেটে দিলেও বুঝতে পারতে না। জোরে বলে সুবহানাল্লাহ। কলিজাটা কেটে দিলেও বুঝতে পারতে না। মুসলমান বাবাজি ভাই, এত সৌন্দর্য হওয়ার পরেও কিন্তু নবীর শত্রু আবু জেহেল একদিন এসে বললেন, মুহাম্মদ, এ আব্দুল্লাহর ছেলে, তোমার মতন কালো, তোমার মতন বদসুরত জগতে আমি কোথাও দেখি নাই। আস্তাগফিরুল্লাহ বলে আমার নবীকে আবু জেহেল বলছেন কালো, কালো বদসুরত। আরে পূর্ণিমার চাঁদে দাগ আছে, কিন্তু নবীর চেহারাতে কোন রকমের দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। कि चांद से खूबसूरत रुखे मुस्तफा। सुभानअल्लाह। चांद से खूबसूरत रुखे मुस्तफा, उनको देखा तो
तो ये आयशा ने कहा तौबा तौबा उन्हें चांद जैसा कहो, तौबा तौबा उन्हें चांद जैसा कहो, चांद जैसा बताना गलत बात है। सुभान अल्लाह। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। कि चांद से खूबसूरत रुखे मुस्तफा उनको देखा तो ये आयशा ने कहा तौबा तौबा उन्हें चांद जैसा कहो, चांद जैसा बताना गलत बात है। পূর্ণিমার চাঁদে দাগ আছে নবীর চেহারাতে, দাগ নাই। তবু আবু জেল বলছেন মোহাম্মদ তোমার মতন কালো বদসুরত কোথাও দেখি নাই। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী শোনার পর এক তোরা করলেন না। আপনাদের এই বাময়ের গ্রামে যদি একটা ভালো ছেলেকে যদি আমি এসে বললেন এই ছেলেটার মতন কালো কোথাও দেখি নাই, বলেন আমার কপালে মার হবে কি হবে না? গ্রামের সবাই দেখছে ও ছেলেটা ভালো, দেখতে সুন্দর, কিন্তু আমি একা এসে বলছেন কালো, তোমার তো হবেই। ও মুসলমান বাবাজি ভাই, জগতের মানুষ সবাই দেখছে আমার নবীর সৌন্দর্য, পূর্ণিমার চাঁদে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোন রকমের দাগ নাই। তবু আবু জেল বললেন মোহাম্মদ তোমার মতন কালো কোথাও দেখি নাই। নবী আমার শোনার পরে এক তোরা করলেন না। নবী শোনার পর বললেন সাদ্দাক্তা, আবু জেহেল তুমি মিথ্যা কথা বলো নাই, সত্য কথা বলেছো। সুবহানাল্লাহ, সুভান আল্লাহ। তুমি সত্য কথা বলেছো। একই মেহফিলে একটু পরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর এসে বলেন হুজুর ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মতন সৌন্দর্য জগতে কোথাও দেখি নাই। জোরে বলুন সুভান আল্লাহ। হুজুর আপনার মতন সৌন্দর্য কোথাও দেখি নাই। নবী শোনার পর বললেন সাদ্দাক্তা আবু বকর তুমিও সত্য কথা বলেছো। ও মুসলমান বাবাজি ভাই, বাকি যে সাহাবারা বসেছিলেন ওদের মাথায় কিন্তু কিছুই ঢুকলো না। সাহাবারা আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও নবী আপনার জাত হয়তো কালো হবে না হয় সৌন্দর্য হবে। ইয়া রাসূলুল্লাহ আপনি দুটাকে কেন সত্য বললেন? ইয়া রাসূলুল্লাহ নবী গো এই দেওয়ালে যদি সাদা রং লাগাই তো সাদা হবে, যদি কালো রং লাগাই তো কালো হবে। ইয়া রাসূলুল্লাহ আবু জেল আপনাকে কালো বলল, আপনি বললেন সাদ্দাক্তা। আবু বকর আপনাকে সৌন্দর্য বলল, আপনি বললেন সাদ্দাক্তা। ইয়া রাসূলুল্লাহ দুটাকে আপনি কেন সত্য কথা বললেন? নবী আমার বললেন সাহাবারা मैं हक का आईना बनकर आया। সুভান আল্লাহ। হক পথের আয়না হয়ে দুনিয়ায় এসেছি, রব্বুল আলামিন আমাকে হক পথের আয়না করে দুনিয়ায় পাঠিয়েছে। এ আমার সাহাবারা, আয়নার সামনে যদি কালো মানুষ দাঁড়ায় তাহলে কালো দেখতে পাবে, আয়নার সামনে যদি ফর্সা মানুষ দাঁড়ায় তাহলে ফর্সা দেখতে পাবে। এই আমার সাহাবারা, আবু জেহেল আমাকে খারাপ নজরে তাকিয়েছে, এই জন্য আমাকে খারাপ দেখতে পেয়েছে, আর আবু বকর ঈমানের সহিত দেখেছেন, এই জন্য নূর দেখতে পেয়েছি। সুভান আল্লাহ। ও মুসলমান বাবাজি ভাই, নবী আমার বললেন সাহাবারা যদি জানতে চাও তাহলে মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করো। মুসা নবী যখন আমার আল্লাহকে তুর পাহাড়ে দেখতে পেলেন না, তো মেরাজের রাতে বারবার করে আমাকে পাঠাচ্ছেন হুজুর যান নামাজ কমিয়ে আনুন, নামাজ কমিয়ে আনুন। আরে মুসলমান, নামাজটা শুধু বাহানা ছিল, আসল কথা হলো আমার নবীর চেহারাতে মুসা আলাইহিস সালাম খোদার দিদার করছিল। জোরে বলে সুভান আল্লাহ। নবীর চেহারাতে মুসা আলাইহিস সালাম খোদার দিদার করছিল, যে আমি তো আল্লাহকে দেখতে পাই নাই, তো নবীর চেহারাতে খোদার দিদারটা করিনি। কত সৌন্দর্য ছিল। হে মুসলমান বাবাজি, আল্লাহর নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী গাছপালা দিয়ে হেঁটে চলে গেলে গাছপালাগুলো আমার নবী মুস্তাফাকে সালাম জানাতো। আমার নবী পাহাড়ি এলাকা দিয়ে চললে পাহাড়ি এলাকা আমার নবীকে সালাম জানাতো। ও মুসলমান বাবাজি ভাই, কেমন ছিল আমার নবী দেখুন। একদিন বিশ্ব নবী কয়েকজন সাহাবাকে নিয়ে আপনার উহুদ পাহাড়ের উপরে আরোহণ করেছেন। এমন সময় উহুদ পাহাড় হিলতে লেগেছে, উহুদ পাহাড় শুধু থরথর করে কাঁপছে। তো সাহাবারা বললেন হুজুর উহুদ পাহাড় কেন হিলে? তো নবী আমার বললেন সাহাবারা উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমার ভালোবাসায় হিলছে। জোরে বলুন সুভান আল্লাহ। এই মোহাব্বতে বলতে বলেন না, সুভান উহুদ পাহাড় আমাকে বড্ড ভালোবাসে, আমার ভালোবাসায় হিলে। সাহাবারা বললেন হুজুর আমাদের ভয় লাগে, এই উহুদ পাহাড়কে হিলা বন্ধ করবে না। নবী আমার বললেন কেন বন্ধ করবে না? আমি যদি রাসূলুল্লাহ বলে দিই এখনই উহুদ পাহাড় হিলা বন্ধ করে দিবি।
সাহাবারা বললেন হুজুর আমাদের ভয় লাগে, একটু উহুদ পাহাড়কে বলুন যাতে উহুদ পাহাড় হিলা বন্ধ করে দেয়। আমার নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পা মোবারক দিয়ে একটুখানি উহুদ পাহাড়ে ঠোকার মারলেন। বাবা ও মুসলমানরা, নবী মুস্তাফা বলেন ফাকালা হাজা জাবাল, এ পাহাড় তুমি হিলা বন্ধ করে দাও, কেননা তোমার উপরে একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, আও শহীদানে দুইজন শহীদ আছে। নবী বলতে নাই, সঙ্গে সঙ্গে উহুদ পাহাড় হিলা বন্ধ করে দিল। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। নবী বলতে নাই, উহুদ পাহাড় হিলা বন্ধ। আমার নবীকে জঙ্গলের পশুরা সালাম জানাচ্ছে, কিন্তু মানুষই আমরা নবীকে চিনলাম না। কে চিনল বনের পশু যারে চিনলাম না মোড়া, ভালোবেসে ডাকলেন নবী দিবেন গো সারা। সুবহানাল্লাহ। চিনল বনের পশু যারে চিনলাম না মোড়া, ভালোবেসে ডাকলেন নবী দিবেন গো সারা। চাই মানাতে হাসি, মুখে করে দাও আশা, নবীর খুশিতে খুশি আল্লাহ মেহেরবান, নবীর খুশিতে খুশি আল্লাহ মেহেরবান। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর খুশিতে খুশি আল্লাহ মেহেরবান, নবীর খুশিতে খুশি আল্লাহ মেহেরবান। আল্লাহ নবী যখন উহুদ পাহাড় থেকে নিচে নামে, উহুদ পাহাড় থেকে যখন আমার নবী নিচে নামে, আমার নবীর পায়ের নিচে পাথরগুলো মোমের মতন নরম হয়ে যেত। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাথরগুলো মোমের মতন গলে যেত। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী একদিন উহুদ পাহাড়কে দেখে বলেন ফাকালা হাজা জাবাল ইউহিব্বুনা ওয়া নাহাব্বাহু, আল্লাহুম্মা ইন্না ইব্রাহিমা হাররামা মাক্কাতা ওয়া ইন্নী হাররামতু মা বাইনা লাবাতাইহা। বিশ্ব নবী বললেন সাহাবারা, এই যে উহুদ পাহাড়কে তোমরা দেখতে পাও, এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমিও রাসূলুল্লাহ উহুদ পাহাড়কে ভালোবাসি। পাহাড় ওই আমার নবীকে ভালোবাসে, তাহলে আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত হয়ে কেন ওই নবীকে ভালোবাসতে পারবো না? মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশা একদিন শাহেনশাহে দরবারে এলান করলেন, হে আমার সাহাবারা, আজকে তোমরা আমার কাছে যে যা চাইবে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে দেব। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আজকে যা চাইবে তা পাবে। আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলতাম আজ এই জালসায় তোমরা যা চাইবে তা পাবে, বলেন আগে কি চাইতে? বলেন ভাই, কি চাইতে? টাকা, সোনা। এই চাইতাম আমরা? আমরা তো লোভী। এই টাকা করে চাইতাম, সোনা চাইতাম, ধন দৌলত চাইতাম। কিন্তু নবী আমার যখন এলান করলেন সাহাবাদের মাঝে যা চাইবে তা পাবে, কেউ টাকা চাইলেন না, পয়সাও চাইলেন না, কিচ্ছু চাইলেন না। কি চাইলেন জানেন? কেউ কিছু চাইলেন না। নবী যখন বললেন যা লাগবে তা দেব, সাহাবারা কেউ কিছুই চায় না, কারণ না চেয়ে আমার নবী হযরতে সালমান ফারসিকে পারস্যের বাদশা করেছেন, হযরতে মাআজ ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর করেছেন, হাসনাইন কারিমাইনকে জান্নাতি যুবকদের সরদার করেছেন। এই জন্য কেউ কিছুই চায় না। নবী আমার বললেন আবু বকর তোমার কিছু লাগবে? হযরতে আবু বকর বললেন নবী গো, আমার টাকা লাগবে না, পয়সা লাগবে না, সোনা লাগবে না, গহনা লাগবে না, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যা দিয়েছে আমাকে অনেক দিয়েছে, হুজুর আমার কিচ্ছু লাগবে না। তবে হুজুর আপনার কাছে একটা জিনিস চাওয়ার আছে আমার। নবী বললেন কি চাওয়ার আছে? আবু বকর বলেন হুজুর আন নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, হুজুর সব সময় আপনার চেহারা মোবারক খানা দেখতে চাই। সুবহানাল্লাহ। আমি আবু বকরের চাওয়া, আমি সব সময় আপনার চেহারা মোবারক খানাকে দেখতে চাই। ও মুসলমান বাবাজি ভাই, আবু বকরের পাশে একজন অন্ধ সাহাবী ছিল। ওই সাহাবীকে বললেন তোমার কিছু লাগবে? অন্ধ সাহাবী বললেন হুজুর আমার একটা নয়, আমার দুটা জিনিস লাগবে। নবী বললেন বেশ তাই চাও। অন্ধ সাহাবী বললেন হুজুর যেদিন থেকে আপনার কালেমা পড়েছি কোনোদিন আপনাকে দেখতে পাই নাই, ইয়া রাসূলুল্লাহ কোনোদিন আপনার চেহারা মোবারক দেখে নাই। নবী গো, ও নবী, আমার প্রথম চাওয়া হলো আমি চোখে অন্ধ, কিছুই দেখতে পাই না, আমি এই দৃষ্টি শক্তি চাই। আল্লাহর নবী দো জাহানের বাদশা নিজের নূরানি হাত মোবারক সাহাবীর চোখে বুলিয়ে দিল, অন্ধ সাহাবীর চোখের মধ্যে নূর চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ।
অন্ধ সাহাবীর চোখের মধ্যে নূর চলে আসলো। ও মুসলমান, নূর আসার পর ওই সাহাবী ডানে তাকায় না, বামে তাকায় না, উপরে তাকায় না, নিচে তাকায় না, শুধু আমার নবীর চেহারার দিকে তাকিয়ে আছেন। কিছুক্ষণ আমার নবীকে দেখার পর বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে দুটো জিনিস চেয়েছিলাম, আমার একটা চাওয়ার হয়েছে, দ্বিতীয় চাওয়ার এখনো হয় নাই। হুজুর, আমার দ্বিতীয় চাওয়ার হলো যে আমি আবার আগের মতন অন্ধ হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার অন্ধ হব। আচ্ছা, কেউ দৃষ্টি শক্তি পাওয়ার পরেও কি স্বেচ্ছায় কেউ হারাতে চায়? কেউ কি আবার অন্ধ হতে চাইবে? তো ওই সাহাবী আবার বললেন, হুজুর আমি আবার অন্ধ হব, এটাই আমার দ্বিতীয় চাওয়া। তো আল্লাহর নবী আবার তাকে অন্ধ করে দিলেন। যাক, তুমি তোমার যা মন সেটাই করো। আবার অন্ধ করলেন। কিছুদিন পর ওই মহাত্মাকে জিজ্ঞাসা করেছে, ভাই তোমার মতন বোকা মানুষ আর কোথাও দিন কেন? তো বলছে, দৃষ্টি শক্তি পাওয়ার পরেও তুমি আবার স্বেচ্ছায় কেন অন্ধ হলে? তো অন্ধ সাহাবী বললেন, তোমরা বুঝবে না, কারণ আমি নবীর জবানে শুনেছি কবরের মধ্যে মুনকার নাকির তিনখানা প্রশ্ন করে। শেষের যে প্রশ্নটা করে আমার নবী কবরের দাঁড়িয়ে থাকে, আর মুনকার নাকির নবীকে দেখে বলি, ইনাকে চিনো? ইনার সম্পর্কে দুনিয়াতে কি বলছিলে? আরে মুনকার নাকির যখন আমার কবরে আসবে আর আমাকে জিজ্ঞাসা করবে ইনাকে চিনো, তখন কবরে চট করে চিনে নেব, ইনি হচ্ছেন আমার নবী। জোরে বলে সুবহানাল্লাহ। কেন চট করে চিনবো? কারণ দুনিয়াতে আমি নবীকে ছাড়া আর কাউকে, এই জোরে বলুন, নবীকে ছাড়া আর কাউকে দেখে নাই। যখনই মুনকার নাকির প্রশ্ন করবে, ইনাকে চিনো, ইনার সম্পর্কে দুনিয়াতে কি বলছিলে, চট করে চিনি নেব, ইনি হচ্ছেন মা আমিনার প্যারা আব্দুল্লাহর লাডলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান সাহাবারা আমার নবীকে কতটা ভালোবাসতো। আমার নবীকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে, তবেই আপনি মুমিন হতে পারবেন। আপনার অন্তরে যদি নবীর প্রেম না থাকে, নবীর ভালোবাসা না থাকে, কোনোদিন আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। ও মুসলমান, নামাজ পড়ে মানুষ জান্নাতে যেতে পারবে না, রোজা রেখে জান্নাতে যেতে পারবে না, যদি নবীর প্রেম অন্তরে না থাকে। জোরে বলুন, নবীর প্রেম আগে নামাজ পড়ে, নবীর প্রেম আগে আপনার রমজানে রোজা পড়ে, নবীর প্রেম আগে সমস্ত ইবাদত পড়ে, আগে নবীর প্রেম আগে। মুসলমান বাবাজি ভাই, নবীকে যদি রাজি করে নিতে পারেন, আর আমার নবী যদি আপনাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যায়, তো আমার আল্লাহ বারণ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মাস্টার মশাই, উদাহরণস্বরূপ এক মাস্টার মশাই স্কুলে গেছেন পরীক্ষা নিতে, 10 মার্কের পরীক্ষা আর 15 মিনিটের সময়। তো যত স্টুডেন্ট ছিল সমস্ত স্টুডেন্ট একটা একটা করে পরচা নিয়ে লিখতে আরম্ভ করেছে। আর একটা বোকা ছেলে, গজুয়া ছেলে, আমরা যেটাকে নিজের ভাষায় বলি গজুয়া ছেলে, ও পরচাও নেয় নাই আর লিখতে আরম্ভ করে নাই। মাত্র 3 মিনিট সময় আছে। ওই সময় মাস্টার কি বলছে, স্যার খাতাটা দেন। তো মাস্টার বলছে, আরে সময় তো নেই, লিখবি বা কি আর আঁকবি বা কি? তো ছেলেটা বলছে, আমি লিখি না লিখে আপনার বাপের কি বললেন, আমি লিখি না লিখে আপনার বাপের কি? 3টা মিনিট তো সময় আছে না, খাতাটা দেন। খাতাটা এনে মাত্র বেঞ্চের মাথায় এইভাবে ঠেকিয়েছে, আবার গিয়ে বলছেন, স্যার জমা নিন। সকলের আগে জমা দিয়ে দিল। মাস্টার জানে যে গজুয়া ছেলে আর কি লিখবে। সমস্ত ছেলেদের লেখা শেষ হলো, সবাই জমা করলো। মাস্টারদের একটা নিয়ম আছে, দেখবেন খাতাটাকে এইভাবে ধরে এইভাবে পাল্টি দেয়, দেখেছেন কেন বলেন তো? যে আগে জমা করেছে ওর খাতাটা আগে চেক হবে। তো এই বোকা ছেলে আগে জমা করেছিল, তাই পর্চা আগে চলে এসেছে, সামনে দেখছে কিছু নাই, পেছনেও কিছু নেই, সাদা, ওটাকে সাইডে রাখলে। বাকি পর্চাগুলো চেক করছে, 10-এর মধ্যে কাউকে নাম্বার দিচ্ছে 7, কাউকে 7.5, কাউকে 8, কাউকে 8.5, এইভাবে সবাইকে নাম্বার দিয়ে লাস্টের বেলায় ওই বোকা ছেলের খাতাটা হাতে নিয়ে বলছে, আরে গরম দেখিয়ে তো নিয়ে গিয়েছিলিস, কিছু লিখেছিস? হ্যাঁ স্যার লিখেছি। কই রে, সামনে কিছু নাই, পেছনে কিছু নাই, কি লিখলি? স্যার ভালো করে দেখেন আমি লিখেছি। আবার দেখছে, কই রে বাপ, কিছুই তো নাই। স্যার ভালো করে দেখেন আমি লিখেছি। আবার দেখছে কিছু নাই। তো মাস্টার রেগে বলছেন, তোর বাপের মাথাটা লিখেছিস? কি বললেন? তোর বাপের মাথা লিখেছিস? কিছুই তো নাই। তো ছেলেটা বলছেন, স্যার বাপের মাথা নয়, আমি ওইখানে অন্য কিছু আর্ট করেছি, ভালো করে দেখেন।
তো মাস্টার বলছেন বাপ তোর খাতাতে আমি কিছুই দেখতে পাই না। আচ্ছা তুই নিজে বল তো তোর খাতাতে কি লেখা আছে? ছেলেটা বলছেন স্যার শুনুন, আমার খাতাতে লেখা আছে, আর্ট করা আছে একটা রশি, একটা খুঁটি, একটা গাই আর কিছুটা ঘাস। স্যার দেখেন আমি পুরোটা আর্ট করেছি। মাস্টার বলছেন বাপ আমি কিছুই দেখতে পাই না। ছেলেটা বলছেন স্যার শুনুন, খুঁটিতে বাঁধলাম রশি, রশিতে বাঁধলাম গাই, আর ঘাসটা তো মুখের সামনে রাখি নাই, একটুখানি দূরে রেখেছিলাম, এই জন্য গাইটা জোর করে খুঁটি উবড়ে সার ঘাসকে এখান থেকে চলে গেছে। হ্যালো হ্যালো চেক হ্যালো দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মাদ। তো বাবাজি ভাই ছেলেটা বলছেন স্যার গাই ঘাস খেয়ে চলে গেছে, কেন তো আর ঘাসই নাই, থেকে কি করবে? তো মাস্টার মনে মনে ভাবছেন যে একটা বোকা ছেলে এতক্ষণ ধরে আমাকে বোকা বানালো, একটা বোকা ছেলে গজুয়া ছেলে আমাকে গজুয়া বানালো। তো মাস্টার ভাবছেন বাপ তুই কিছু লিখ কিংবা নাই লিখ, তোর মাথায় এত সুন্দর একটা বুদ্ধি এসেছে এতেই আমি খুশি। তোর মাথায় এত সুন্দর একটা বুদ্ধি এসেছে এতেই আমি খুশি। যা সব থেকে হাইস্ট নম্বর 10 এর মধ্যে 10ই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। আচ্ছা মাস্টার ছেলের উপরে খুশি হয়ে ছেলেকে হাইস্ট নম্বর দিল, মাস্টারের জেল হবে? হ্যাঁ বলেন জেল হবে, ফাঁসি, মামলা কিছুই হবে না। মাস্টার যেমন ছেলেকে খুশি হয়ে ছেলেকে হাইস্ট নম্বর দিল, মাস্টারের জেল হলো না, ফাঁসি হলো না, মামলা হলো না, ঠিক তেমনই আমার নবী যদি খুশি হয়ে যায়, নবী যদি রাজি হয়ে যায়, আর নবী যদি উম্মতকে নিয়ে জান্নাতে নিয়ে যায়, তো আমার আল্লাহ বারণ করবে না, কারণ খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা চাহতা হে রাজা হে মুস্তাফা। নবী তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে মিয়া, এরা এখন বুঝবে না, মরলেই বুঝতে পারবে। এই তো গরমের সময় চলে এসেছে, এই গরমের সময়ে কোন ছেলে বা কোন মেয়েকে যদি পিপাসা লাগে, তো এরা পানি পান করে না, কি পান করে জানেন? পেপসি। কি পান করে? পেপসি, ম্যাঙ্গো, মাজা, ফ্রুটি, ডিউ, লিমকা। এতে কিন্তু পিপাসা মিটে না, মিটে? পিপাসা মিটানোর জন্য পানি পান করতে হয়। কি পান করতে হয়? পানি। ভুখ যদি লাগে, খিদা যদি লাগে, কি খান? ভাত না হয় রুটি। আচ্ছা বলুন তো বাপ, আপনাকে পিয়াস লেগেছে, আমার আল্লাহ যদি চায় আমি বান্দার বিনা পানি দ্বারা পিপাসা মেটাবো, পারবে কি পারবে না? বলেন পারবে। বিনা পানি দ্বারা যদি আল্লাহ পিপাসা মিটাতে পারে, তাহলে পানির অপর নাম জীবন কেন? বিনা খাবারে আল্লাহ খিদা মেটাতে পারে না? পারে। তাহলে সেই খাদ্যের এত গুরুত্ব কেন? বিনা ঔষধে আল্লাহ অসুখ ভালো করতে পারে না? হ্যাঁ বলেন, অসুখ ভালো করতে পারে না? পারে। তাহলে এত ডাক্তার কেন, এত কবিরাজ কেন? আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে, ইয়া মালিক ও মৌলা, তুমি বিনা পানিতে পিপাসা নিবারণ করতে পারো কিন্তু করো না, বিনা খাবারে খিদা নিবারণ করতে পারো কিন্তু করো না, বিনা ঔষধে অসুখ ভালো করতে পারো কিন্তু করো না। আমার আল্লাহ ডেকে বলছেন, বান্দা তোমার বিনা পানিতে পিপাসা নিবারণ করব না, যাতে পানির গুরুত্বটা বুঝতে পারো। বিনা খাবারে খিদা নিবারণ করব না, যেন সেই খাদ্যের গুরুত্বটা বুঝতে পারো। বিনা ঔষধে অসুখ ভালো করব না, যেন সেই ঔষধের গুরুত্বটা বুঝতে পারো। ঠিক তেমনই আমার নবী মুস্তাফার শাফাআত ছাড়া, নবীর দোয়া ছাড়া তোমাকে জান্নাত দিব না, যাতে আমার নবী মুস্তাফার গুরুত্বটা বুঝতে পারো। জোরে বলতে পারলেন না? নবী মুস্তাফার গুরুত্ব কি? আপনাদের যদি অ্যাপেন্ডিসাইট না হয়, অপারেশনের গুরুত্ব বুঝবে না, হাঁটুর উপরে ফক্সা না পড়লে ইনজেকশনের গুরুত্ব বুঝবে না, পা না ভাঙলে মুয়া পা ভাঙার যন্ত্রণা বুঝবে না, আর হাসরের ময়দানে বিপদে না পড়া পর্যন্ত আমার নবী মুস্তাফার গুরুত্ব বুঝবে না। জোরে বলুন। ও বিপদে পড়বে তবেই তো বুঝবে নবীর শান কাকে বলে, নবীর মান কাকে বলে। বান্দা এখনো তুমি বিপদে পড়ো নাই, এই পৃথিবীর মানুষ নামাজ পড়ে জান্নাতে যেতে পারবে না, রোজা রেখে জান্নাতে যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমার নবী মুস্তাফাকে অন্তর থেকে ভালোবেসেছে। জোরে বলুন।
সুবহানাল্লাহ নবীকে অন্তর থেকে ভালোবেসেছে। তো নবী মুস্তাফাকে নিজের জীবনের চাইতেও আমার রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক মহিলা আমার রাসূলুল্লাহকে বড় ভালোবাসতো। মুসলমান, ওই মহিলাটা একদিন কি করেছেন বাবা, ওই মহিলাটা বুরখাদার আকৃত হয়ে সমস্ত শরীরকে পর্দা করে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে যায়। এক যুবক ছেলে ওই মহিলাটিকে বললেন, মা ও জননী কই যাও? তুমি এটা বললেন, বাবা আমি রাসূলুল্লাহর জালসা শুনতে যাচ্ছি। জোরে বলুন। কার জালসা? যিনি বক্তার বক্তা, সেরা বক্তা, যেখান থেকে বক্তা শেষ। আমার নবীর উপরে কি কোনো বক্তা আছে? তো বলছে, বাবা আমি নবীর জালসা শুনতে যাচ্ছি। তো পুরুষটা শোনার পর বললেন, মা নিশ্চয়ই ওই নবীকে তুমি বড্ড ভালোবাসো। তো মহিলাটা বলেন, হ্যাঁ বাবা আমি নিজের জীবনের চাইতেও আমার নবীকে বেশি ভালোবাসি। জোরে বলুন। তখন পুরুষটি শোনার পর বললেন, মা ও জননী যদি সত্যিকারে নবী মুস্তাফাকে ভালোবেসে থাকো মা, ওই নবীর দোহাই দিয়ে বলছি, নবীর সাদকা দিয়ে বলছি, তোমার একটু চেহারাখানা দেখাও। ওই মহিলাটা শোনার পরে মনে মনে ভাবছেন, আল্লাহ আমার চেহারা যদি পর পুরুষকে দেখাই গুনাহ আছে না নাই? আছে না ভাই? কিন্তু এই মা বোনেরা কি ভাবে যে পর পুরুষকে চেহারা দেখালে গুনাহ হবে? সব সময় স্বামীর সঙ্গে কুটকাট করতে থাকে। কি ভাই, আমাদের মধ্যে কিছু পুরুষও আছে, শুধু মহিলাদেরকে বললেই হবে না, সব সময় স্ত্রীর পেছনে পড়ে থাকে। এই এটা এখানে কেন, ওটা আচ্ছা, তুমিও তো মাঝে মধ্যে থালাটা সরিয়ে রাখতে পারো না ভাই? হ্যাঁ, মাঝে মধ্যে তোমাকেও করতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, রাসূলুল্লাহ মসলা के आला हजरत, जिंदाबाद, गौस का दामन, नहीं चलेंगे, ख्वाजा का दामन, नहीं चलेंगे, ख्वाजा का हिंदुस्तान। नहीं चलेंगे। नारे तकबीर, अल्लाहू अकबर, नारे रिसालत। या রাসূলুল্লাহ, আর আওয়াজ নাই? নারে তকবীর। আল্লাহু আকবার। শুরুতে বলেছিলাম না নেতার পেছনে কত দিচ্ছেন? হ্যাঁ, আরে নবীর জামে একটু জোরে দেন, নারে তকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, কে রাজনীতির নোংরা খেলায় পড়ে গেছো গন্ডিতে, মাথা তোমার খাইছে ও ভাই ভণ্ড কিছু পণ্ডিতে। জোরে বলুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাত উঠিয়ে একটু পুরুষ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। নেতার পেছনে অনেক স্লোগান দিয়েছেন, কিন্তু যিনি নেতার নেতা, বিশ্ব নেতা, ওনার জন্য একটু জোরে লাগান নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। এ আল্লাহ রাসূল ভুইলা তুমি দিচ্ছ নেতার স্লোগান, নেতাই থেকে এসি রুমে তুমি টানছো সেলের গান। মেম্বার সাহেব তো এসি রুমে বসে আছে, আর ওর যে এইগুলো ছিল ভোটার গুলো বেচারা এই নেতার পেছনে ঘুরে জেলখানায় খাটছে, জেল খাটছে। একটা বড় নেতা মারা যায় নাই ভাই, যত মারা গেছে সব কর্মিক মারা গেছে, তাই না? আল্লাহ রাসূল ভুইলা তুমি দিচ্ছ নেতার স্লোগান, নেতাই থেকে এসি রুমে তুমি টানছো সেলের গান। জবাব কি তুই দিবি সেই দিন আল্লাহর দরবারে, জবাব কি তুই দিবি সেই দিন আল্লাহর দরবারে। কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে বাইরে, কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে। আর রাজনীতির নোংরা খেলায় পড়ে গেছো গন্ডিতে, মাথা তোমার খাইছে ও ভাই ভণ্ড কিছু পণ্ডিতে। সুবহানাল্লাহ। রাজনীতির নোংরা খেলায় পড়ে গেছো গন্ডিতে, মাথা তোমার খাইছে ও ভাই ভণ্ড কিছু পণ্ডিতে। কত মায়ের কোলছে এরা খালি করেছে, কত মায়ের কোলছে এরা খালি করেছে। কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে বাইরে, কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে। এই মেম্বার থাকলে রাগ করিয়েন না ভাই, করেছেন নাকি? আরে লাল নীল সবুজ গেরুয়া সব রংটাই তো দেখছি কালো, ভোটে জেতার পরে নেতা ভাবে শুধু নিজের ভালো। সুবহানাল্লাহ। কথা ঠিক না ভাই? আরে লাল নীল সবুজ গেরুয়া সব রংটাই তো দেখছি কালো, ভোটে জেতার পরে নেতা ভাবে শুধু নিজের ভালো। ফিরে এসো দিনের পথে সময় যে আছে, ফিরে এসো দিনের পথে সময় যে আছে। কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে বাইরে, কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে।
তো বাবাজি ভাই আমার বক্তাকে বসিয়ে রেখে বলাটা ঠিক হবে না, যেহেতু বক্তা চলে এসেছে তো আমি যখন তখন আসতে পারবো, তো তাই আমি আর আগে বাড়াচ্ছি না, যেহেতু হুজুর চলে এসেছেন। আজকের এই মেহফিলে আমি যাহা কিছু আলোচনা করলাম বা রাখলাম, বলার মাধ্যমে ত্রুটি আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রাপ্তি। ভাই মাইকটা কিন্তু এই মাঝে মধ্যে ডিস্টার্ব হচ্ছে কেন? আজকে 4 বার না 5 বার হলো, হ্যাঁ বলেছে হ্যালো, তো ওটা এই কারেন্ট রয়েছে। তো যাই হোক ভাই মুসলমান, আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আল্লাহর কাছে দোয়া করি। আজ বলাতে যা ভুল ত্রুটি আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রাপ্তি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার আস্তাগফিরুল্লাহ পড়ুন তো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু